হাড় কাঁপানো শীত, চারদিকে বরফের স্তূপ আর তাপমাত্রা হিমাঙ্কের 20 ডিগ্রি সেলসিয়াস নিচে। এমন প্রতিকূল আবহাওয়ার মধ্যে ভালোবাসার উষ্ণতায় একে অপরের আজীবন সঙ্গী হওয়ার শপথ নিলেন 22 জোড়া তরুণ তরুণী। মঙ্গলবার চীনের উত্তর পূর্বাঞ্চলীয় হেইলুংচিয়াং প্রদেশের হারবিন শহরে জাঁকজমকপূর্ণ এক গণবিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বখ্যাত হারবিন ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যালের অংশ হিসেবে এই গণবিয়ে অনুষ্ঠিত হয়। হারবিনের আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে বরকনেরা চিরাচরিত বিয়ের পোশাক পরেন। গণবিয়েতে অংশ নেওয়া 28 বছর বয়সী কিন্ডারগার্টেন শিক্ষক হু বলেন, বিয়ের আগে আমার ইচ্ছা ছিল হারবিন ভ্রমণের। এখানকার খাবার চমৎকার এবং মানুষগুলো খুব অমায়িক। উত্তর পূর্ব চীনের মানুষের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। এমন আয়োজনে অংশ নিতে পারে আমি সত্যি কৃতজ্ঞ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তার স্বামী চু জানান, তারা আয়োজক প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করেছিলেন। কয়েক ধাপের বাছাই ও ভোটের মাধ্যমে তারা এখানে আসার সুযোগ পান। তিনি আরো বলেন, এত ঠান্ডার মধ্যে আমাদের থাকার জায়গার ব্যবস্থাপনা ও উষ্ণতা নিশ্চিত করার জন্য আয়োজকরা যেসব ব্যবস্থা নিয়েছেন তা সত্যি প্রশংসনীয়। নিজের অনুভূতি প্রকাশ করে ফ্রিল্যান্সার ঝাও ম্যাং টং বলেন, এখানে এসে মনে হচ্ছে আমি কোনো রাজকীয় মেহমান। অনেক নতুন বন্ধু হয়েছে। এই বরফ শীতল পরিবেশে সবার ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। তার স্বামী সামরিক বাহিনীর সদস্য কাও ওয়েই ডং বলেন, বাইরে প্রচন্ড ঠান্ডা থাকলেও আমাদের মনে উষ্ণতা বিরাজ করছে। হারবিন কালচার অ্যান্ড ট্যুরিজম ব্যুরো সহ বেশ কিছু সংস্থার উদ্যোগে এই গণবিয়ে আয়োজিত হয়। আয়োজকদের দাবি, এটি চীনের সবচেয়ে দীর্ঘস্থায়ী, বড় পরিসরের এবং অন্তর্ভুক্তিমূলক গণবিয়ে। বরফ ও তুষার শিল্পের জন্য পরিচিত হারবিন শহরকে কেবল উইন্টার ওয়ান্ডারল্যান্ড নয়, বরং একটি রোমান্টিক ও উষ্ণতার শহর হিসেবেও বিশ্বজুড়ে পরিচিত করতে চায় নগর কর্তৃপক্ষ। অনুষ্ঠান শেষে দম্পতিরা একে অপরকে আংটি পরিয়ে দেন এবং আলিঙ্গনের মাধ্যমে দাম্পত্য জীবনের যাত্রা শুরু করেন। হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে তাদের এই আনন্দ ঘন মুহূর্ত ক্যামেরা বন্দী করতে গণমাধ্যম কর্মী ও পর্যটকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।